বন্ধুরা, আপনাদের লেবু গাছগুলি থেকে কিভাবে নোট বেরোনো শুরু হয়ে গেছে? তবে কিন্তু আর কোনো চিন্তা নেই। আমরা মাত্র দুটি কাজ করতে পারলেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসে আমাদের গাছগুলোতে ভরে যাবে। আমাদের জানুয়ারি মাস প্রায় শেষ আর ফেব্রুয়ারি মাস পড়তেই চললো। আর এই সময় থেকে আমাদের গাছগুলিতে এইভাবে কিন্তু ছোট ছোট কিন্তু মুখ বেরোনো শুরু করে দিয়েছে। আমাদের অনেকেরই আছে বাগানে, এই টাইমটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টাইম, যে টাইমে আমাদের কিন্তু ফুল আসার একটি আদর্শ কিন্তু সময়। কেননা এই টাইমেই আমাদের প্রচুর পরিমাণে কিন্তু গাছে ফুল আসে, আবার নতুন পাতাও কিন্তু এক্ষেত্রে ছেড়ে দেয়। সেই জন্য আমাদের ফুল আনতে গেলে এই সময়টাকে কিন্তু বিশেষভাবে আমাদের কিন্তু কাজে লাগাতে হবে, তবেই কিন্তু আমরা গাছে কিন্তু ফুল আনতে পারবো। তার জন্য আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, বিশেষ কিছু খাবার কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। তাহলে কী হবে, এই সমস্ত নোটগুলো নতুন পাতার জায়গায় সুন্দর সুন্দর ফুলে কিন্তু ভরে যাবে। সেই বিষয় নিয়ে আমার আজকের ভিডিও। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, দেখলে পুরো বিষয়বস্তুটা আপনারা পরিষ্কার হতে পারবেন। ভিডিও ছেড়ে বেরোবেন না। ওই সমস্ত নোটগুলি যাতে এইভাবে এরকম সুন্দর ফুলের আকার যাতে ধারণ করতে পারে, সেই জন্য কিন্তু আমাদের দিতে হবে একটি বিশেষ কিন্তু খাবার। তাতে করে কি হবে, এইভাবে কিন্তু সুন্দর ফুলেতে আমাদের গাছগুলো কিন্তু ভরে যাবে। বন্ধুরা, এক্ষেত্রে যে খাবারটি আমাদের প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে নিউরেট অফ পটাশ, অর্থাৎ লাল পটাশ, আর তার সঙ্গে আমাদের হচ্ছে সুপার ফসফেট। এই সুপার ফসফেট আর লাল পটাশ, এই দুটি জিনিস আমাদের একত্রে মিশিয়ে আমাদের গাছগুলিতে এই মুহূর্তেই কিন্তু দিয়ে ফেলতে হবে। কেন, আমাদের প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু প্রচুর মাত্রায় সহায়তা করবে এই দুটো জিনিস। যা কী করবে, প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনবে, গাছকে শক্ত মজবুত করে তুলবে। আর যেহেতু আমাদের পটাশ, সেটা হচ্ছে গাছকে শক্তিশালী করে তোলে এবং পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকেও গড়ে তোলে। আর আমাদের ফসফরাস যেটা, সেটা কিন্তু শিকড়ে বৃদ্ধি ঘটাতে, শিকড়কে সুস্থ রাখতে এবং প্রচুর পরিমাণে আমাদের গাছে ফুল আনতেও কিন্তু প্রচুর মাত্রায় সহায়তা করবে। এখানে আমরা লাল পটাশ এবং সুপার ফসফেট দুটোই কিন্তু সম পরিমাণে নেব, নিয়ে কিন্তু আমাদের একত্রে ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমরা অতি অবশ্যই এই সময়, এই যে আমাদের নতুন নতুন যে নোটটা বেরোচ্ছে, এই সময় অবশ্যই কিন্তু আমাদের গাছে এই জিনিসটা কিন্তু প্রয়োগ করতে হবে। তবে হ্যাঁ বন্ধুরা, যেহেতু এটা রাসায়নিক সার, এটা কেমিক্যাল জিনিস, এটা অতিরিক্ত বেশি ব্যবহার করতে যাবেন না। আপনারা আপনাদের টবের অনুপাতে কিন্তু এটাকে ব্যবহার করবেন। যদি আপনাদের 10 ইঞ্চির টব হয়, তাহলে আপনারা শুধুমাত্র এইটুকানি আপনারা ব্যবহার করবেন। 10 ইঞ্চির টব হলে শুধুমাত্র কিন্তু এইটুকানি আপনারা এই কিনারা বরাবর, গাছের গোড়াতেই কিন্তু দেবেন না, এরকম কিনারা বরাবর কিন্তু দিয়ে আর জল দিয়ে দেবেন। এটা কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনাদের এই সময় দিয়ে ফেলতে হবে, তবেই কিন্তু দেখবেন আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুলে কিন্তু ভরে যাবে। সঙ্গে দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে, এই সময় আমাদের একটা কীটনাশক এবং একটা ফাঙ্গিসাইড অবশ্যই গাছে কিন্তু স্প্রে করতে হবে। কেন, আমাদের গাছে নতুন বৃদ্ধি নিচ্ছে, এরমভাবে ফুল আসছে, তাতে পোকামাকড়ের উপদ্রব কিন্তু প্রচুর মাত্রায় দেখা দেবে, যা কী করবে, আমাদের ফুলের কুঁড়িগুলোকে কিন্তু নষ্ট করে ফেলবে, আর সেখান থেকে আমরা ফলনও কিন্তু পেতে পারবো না। সেই জন্য এই সময় একটা ভালো কীটনাশক, এখানে আপনারা সাইফারমেথ্রিন গ্রুপের প্রফেক্ট সুপার দিতে পারেন, খুবই ভালো কাজ করে। না হলে আপনারা জৈব যদি দিতে চান, তাহলে কাকা থ্রিটা কিংবা ইমিডাক্লোপিড গ্রুপের কোনো রকম ওষুধ কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। পাশাপাশি এখানে আমাদের একটা ছত্রাকনাশকও কিন্তু স্প্রে করতে হবে, যেহেতু আমাদের ছত্রাকের সমস্যাও কিন্তু প্রচুর পরিমাণে এই সময় ঘটে। এখানে আপনারা অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারেন, নইলে আপনাদের হাতে যেটাই থাকুন না কেন, যদি সাব ফাঙ্গিসাইড থাকে, অ্যামিস্টার টপ থাকে, সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে আপনারা এমনভাবে নেবেন, 1 লিটার জল নেবেন, সে 1 লিটার জলে আপনারা 2 গ্রাম পরিমাণ নেবেন অ্যান্ট্রাকল, আর তার সঙ্গে নেবেন সাইফারমেথ্রিন গ্রুপের, যদি আপনারা প্রফেক্ট সুপার ব্যবহার করেন তাহলে নেবেন 1.5 ml, নিয়ে পুরোপুরি কিন্তু স্প্রে করে দেবেন। আর যদি আপনারা সাপ ব্যবহার করেন, কিন্তু সাপটা আপনারা কীটনাশকের সঙ্গে মিশাবেন না, এটাকে আলাদাভাবে কিন্তু স্প্রে করবেন। তাতে করে কিন্তু আমাদের ফুলগুলো কিন্তু সুস্থভাবে কিন্তু গড়ে উঠতে পারবে, কোনো রকম রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বজায় থাকবে, কোনো রকম পোকামাকড়ের আক্রমণ কিন্তু ঘটবে না। তার পাশাপাশি 3 নাম্বার যে কাজটি আমাদের করতে হবে, সেটা
হলো কি না, এই সময় আমাদের একটি হরমোন গাছে কিন্তু প্রয়োগ করতে হবে, যেটাকে আমরা বলি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর অর্থাৎ পিজিআর। এই পিজিআর আমরা এই সময় এই কারণেই ব্যবহার করব, যেহেতু আমাদের পিজিআর এমন একটি হরমোন যা আমাদের ফুল আনার মাত্রাকে কিন্তু প্রচুর গুণে বাড়িয়ে দেয়। এমনকি যে সমস্ত গাছে ফুল আসছে না, আসলেও কম আসে, সেই সমস্ত গাছেও কিন্তু ফুলের দেখা মেলে। সেই জন্য এই সময় অতি অবশ্যই কিন্তু আমাদের একটা পিজিআর কিন্তু ব্যবহার করতে হবে। এই যে যখন নোটগুলো বেরোনো শুরু করবে সেই সময় একবার ব্যবহার করবেন, তার 10 থেকে 12 দিন পরে একবার ব্যবহার করবেন, আবার তার 10 থেকে 12 দিন পরে ফের আরেকবার ব্যবহার করবেন। মোটামুটি আমাদের 3বার কিন্তু অবশ্যই একটা পিজিআর ব্যবহার করতে কিন্তু হবে। না তো আমরা কিন্তু যদি একবার ব্যবহার করি তাহলে সেইভাবে কিন্তু কোনো রেজাল্ট কিন্তু পাবো না। এখানে আপনারা বুস্টার 2 ব্যবহার করতে পারেন 1 লিটার জলে 1 ফোঁটা। যদি আপনারা প্ল্যানোফিক্স ব্যবহার করতে পারেন তাহলে 1 লিটার জলে আপনারা 4 থেকে 5 ফোঁটা নেবেন। যদি মিরাকুলার নেন তাহলে 1 থেকে 1.5 ml দেবেন, আর ফ্লোরা হলে 4 থেকে 5 ফোঁটা। যেটাই আপনাদের হাতে থাকুক সেই পিজিআরটা আপনারা এই মুহূর্তে একবার কিন্তু গাছে প্রয়োগ করুন। তাতে করে দেখবেন আপনাদের ফুলের মাত্রা অধিকাংশ মাত্রায় কিন্তু বৃদ্ধি পাবে এবং গাছটাও কিন্তু একটা হেলদি তৈরি হবে এবং গুটিটাকে সেট করতেও প্রচুর পরিমাণে কিন্তু সহায়তা করবে আমাদের পিজিআর। এর পাশাপাশি আমাদের বোরন আর জিঙ্কের ব্যবহারও কিন্তু গাছে করতে হবে, যেহেতু এই সময় বোরন আর জিঙ্কের প্রচুর পরিমাণ কিন্তু ভূমিকা থাকে ফলটাকে সেট করতে, ফলটাকে গাছে টিকিয়ে রাখতে এবং ফল যাতে সুন্দরভাবে যাতে বড় হতে পারে তার জন্য খুবই দরকার। পাশাপাশি আমাদের গাছে জলের ব্যবস্থাটাকেও কিন্তু ঠিকঠাক রাখতে হবে। এখানে আমরা অতিরিক্ত জল দিয়ে ফেলবো না। যখন আমাদের ছোট ছোট যখন নোটগুলো বেরোবে তখন কিন্তু আমরা অতিরিক্ত জল দেবো না, হালকা গাছের গোড়াটা সামান্য ময়েশ্চার কিন্তু রাখবো। অতিরিক্ত জল দিয়ে ফেলে কিন্তু গাছের গুটি বেরানোর জায়গায় কিন্তু নতুন পাতা কিন্তু গাছ বৃদ্ধি করবে। সেই জন্য আপনারা অল্প পরিমাণ সামান্য পরিমাণ গাছের গোড়াটায় কিন্তু এই সময় আমাদের 2 দিন ছাড়া ছাড়া কিন্তু গাছে জল প্রয়োগ করতে হবে। অতিরিক্ত জল দিয়ে ফেললে কিন্তু চলবে না। আর পাশাপাশি এটাও লক্ষ্য রাখতে হবে যেন আমাদের মাটি অতিরিক্ত খটখটে শুকিয়ে যেন না যায়, কেন যদি শুকিয়ে যায় তাহলে আমাদের নোটগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, সেখান থেকে কিন্তু নতুন বৃদ্ধি কিন্তু ঘটবে না। সেই জন্য জলটাকেও কিন্তু খুব খেয়ালে আমাদের রাখতে হবে। বন্ধুরা, এই সময় যদি আমরা এই কটি কাজ যদি সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুলের দেখা মিলবে এবং সেই ফুলের কোয়ালিটি যেরকম ভালো হবে এবং সেখান থেকে আমরা প্রচুর পরিমাণ ফলনও কিন্তু গাছে পেতে পারবো। সেই জন্য বন্ধুরা, আপনারা অতি অবশ্যই এই সমস্ত কাজগুলো এখন থেকেই সেরে ফেলুন, তাতে করে আপনাদের গাছ ভরে ফুল হবে এবং গাছ ভরে কিন্তু ফল হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে চলে আসব। আজকের মতন তাহলে আসি।